বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ব্যাপক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু তছনছ হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরান ক্ষেপে উঠেছে। তারা মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম নামধারী শাসক রয়েছে তাদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আক্রমণ চালাচ্ছে। এ অবস্থায় পবিত্র কোরআনে সূরা আল মায়েদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময় একে অপরের বন্ধু। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। তোমাদের মধ্য কেউ যদি এদেরকে বন্ধু বানায়, এরাও হচ্ছে সেই ইহুদি খ্রিস্টানের মতো একই দলে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বর্তমান সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের যারা শেখ রয়েছেন তারা কিন্তু ইরানের সঙ্গে নয়, বরং তারা বন্ধুত্ব বানিয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানের সঙ্গে। এখান থেকে প্রমাণিত হয় যে এসব লোকেরা আসলে মুসলমান নয়, বরং এরাও সেই কাফের এবং ইহুদি খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। পবিত্র কোরআন থেকে বিষয়টি জানা গেছে। তাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তাই আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে তিনি বন্ধুত্ব করেননি। তিনি একাই মধ্যপ্রাচ্যের সমস্ত ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে গেছেন। এখনও চলছে পাল্টাপাল্টি হামলা, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আমিরাতের ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন দিয়ে ব্যাপক হামলা। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের অন্যতম এই মুসলিম নামের বিস্ফোরা দেশ সংযুক্ত আরব আমিরাতে এইমাত্র ইরান ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন দিয়ে হামলা করেছে। এরপর জানাবো, জর্ডানে যুক্তরাষ্ট্রের $৩০০ মিলিয়ন রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান। ব্লুমবার্গের তথ্য। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে যে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য $৩০ কোটি বা $৩০০ মিলিয়ন রাডার ব্যবস্থা ইরান সম্পূর্ণ ধ্বংস করেছে, যা ভবিষ্যতে হামলায় প্রতিহত করার জন্য এটি আঞ্চলিক সক্ষমতাকে আরও দুর্বল করে দিয়েছে। এখন চাইলে ইরানের মিসাইল ঠেকাতে পারবে না তারা। এদিকে ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে আজ ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে। জানাবো, ইরানকে আর্থিক এবং সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। মার্কিন প্রতিবেদকের দাবি, দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার পর থেকে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে যাচ্ছে। বিশ্বের সব মুসলিম দেশের মতো ইরান নিজেকে ইহুদিদের হাতে সঁপে দেয়নি, বরং ইরান যেভাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে এতে করে মধ্যপ্রাচ্যের সব ইহুদিবাদী রাষ্ট্রগুলোর যে বন্ধু ছিল তারা একরকম কাঁপছে। এদের বিরুদ্ধে ইরানের হামলা এতটাই ভয়াবহ যে এরা কল্পনাও করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বাঁচাবে না। শেষ পর্যন্ত তারাই মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো, এক ইহুদি নেতানিয়াহুর সঙ্গে আরেক ইহুদির কফন আলাপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাত বা মুসলিম বিশ্বের বিস্ফোরা খ্যাত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। ইতিমধ্যেই তাদের এই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তাদের যে মোলাকাত হয়েছে সেসব বিষয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
আমিরাতে ১৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন দিয়ে হামলা। ইরানের সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশটিকে নিশানা করে আজ ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন হামলা করা হয়েছে, খবর আল জাজিরার। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে একটি ছাড়া বাকি সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একটি সমুদ্রে পড়েছে। অন্তত ১১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ২টি ড্রোন আমিরাতের ভেতরে বিধ্বস্ত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২০৫টি ধ্বংস করা হয়েছে, ১৪টি সমুদ্রে পড়েছে, ২টি আমিরাতের ভেতরে পড়েছে। এ সময় ১৩০৫টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আমিরাত বলছে ১২২৯টি প্রতিহত করা হয়েছে। ৭৬টি আমিরাতের ভেতরে পড়েছে। এছাড়াও ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। এসব হামলায় ৩ জন নিহত হয়েছে, যারা বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। এছাড়াও ১১২ জন সামান্য আহত হয়েছে। আহতদের মধ্যে আমিরাত, মিশর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কামরোস ও তুরস্কের নাগরিক রয়েছে বলে জানা গেছে। জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান, ব্লুমবার্গের প্রতিবেদন। একজন মার্কিন কর্মকর্তার বরাদ্দে ব্লুমবার্গ জানিয়েছে যে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ৩০ কোটি মার্কিন ডলার বা ৩০০ মিলিয়ন ডলারের একটি রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, আজ যা ভবিষ্যতে হামলা প্রতিহত করার আঞ্চলিক সক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। ব্লুমবার্গ আরও জানিয়েছে যে সিএনএনের বিশ্লেষিত স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে যে যুদ্ধের শুরু থেকেই জর্ডানের মফফাক সালতি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত আরটিএক্স কর্পোরেশন বা ANTTY-2 রাডার এবং ব্যাটারি সহ সহায়ক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। একজন মার্কিন কর্মকর্তা পরে এই সরঞ্জাম ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্লুমবার্গ আরও জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে মোট ৮টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া এবং গুয়ামও অন্তর্ভুক্ত। কেন্দ্র ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির মতে প্রতিটি ব্যাটারি মূল্য প্রায় $1 মিলিয়ন, যার মধ্যে প্রায় ৩০ কোটি ডলারের রাডারের জন্য ব্যয় করা হয়। ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে আজ ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে 2টি হামলা চালিয়েছে, খবর আল জাজিরার। গোষ্ঠীটি পৃথক বিবৃতিতে বলেছে যে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ ৭টা ৪৫ GMT-এ ইসরায়েলের আকর শহরের পূর্বে অবস্থিত তজরিফিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়াও স্থানীয় সময় দুপুর 12টা 30 10টা 30 GMT লেবানন সীমান্তবর্তী শহর কফারকেলার কাছে ফাতিমা গেট ক্রসিংয়ের নিকটে জড়ো হওয়া ইসরায়েলি সামরিক যানবাহনের উপর রকেট হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে যে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলার জবাব হিসেবে সব আক্রমণ চালানো হয়েছে, তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে এসব কথা জানানো হয়েছে। বর্তমানে আসলে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এদের দুই দেশকে শিক্ষা দেওয়ার জন্য চরমভাবে আসলে সবকিছু করা হচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই ব্যাপারগুলো আসলে করা হচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছিল, সেভাবে তারা নিরীহ ইরানের বাসিন্দাদের উপরও হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় ইরানের পক্ষ থেকেও তাদেরকে শক্ত প্রতিঘাত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি এতটাই নাজুক আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে সংযুক্ত আরব আমিরাত সহ যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোতে ইরান প্রতিনিয়ত হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে এবং বর্তমানে সবকিছু একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। মুসলিম বিশ্বের অন্যতম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার নিহতের ঘটনার পর থেকেই মূলত ইহুদিবাদী ইসরায়েলের উপর চরমভাবে এই হামলা চালানো হচ্ছে।
ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি। এবার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পক্ষ থেকে আর্থিক এবং সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক এবং আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন, যদিও চীন বা ইরানের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র উপাদান সরবরাহের প্রস্তুতি নিচ্ছে, যদিও এখন পর্যন্ত বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি। এছাড়াও ইরানি তেলের উপর নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদের বিষয় নিয়ে তেহরানকে চীন চাপ দেবে বলেও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারাও চীনকে এবার প্রেশারাইজ করতে চায়, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে তারা চীনের উপর তাদের এই প্রভাব বলায় নতুন করে আবার বাড়াতে চায়, যাতে করে চীন মোটামুটি কথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারা কাজ করতে পারে, এমন বিষয়গুলো এবার সামনে আসতে শুরু করেছে।